আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে বিনীত অনুরোধ রইল। আপনি ভিডিওটা দেখবেন এবং এই কাহিনীটা পুরোপুরি শুনবেন, যে ভিডিওটা বর্তমান জামানার সাথে সংবন্ধিত। আসলে ভিডিওটা হচ্ছে মিশরে একটি ঘটনা নিয়ে একটা বই লেখার কারণে তখনকার একজন ব্যক্তিত্ব আল্লামা সাইদ কুতুব রহমতুল্লাহকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু বর্তমান জামানায় সেই ফাঁসির সাথে হুবহু মিল আছে, যে বর্তমান ইসলামদের উপর ইসলামিক যারা মৌলানা আছে, যারা স্কলারশিপ আছে, তাদের উপর একটা অত্যাচার নির্যাতিত হয়েছে। তো মিশরের শীর্ষ ইসলামী ব্যক্তিত্ব আল্লামা সাইদ কুতুব রহমতুল্লাহকে কালিমা তাইয়্যিবার ব্যাখ্যা লেখার কারণে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা সংবলিত একটি কিতাব লেখার কারণে তৎকালীন মিশরের স্বৈরশাসক তাকে ফাঁসি দিয়ে শহীদ করেছিলেন। আপনি এখনকার বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এবং মিশরের যে পরিস্থিতি একই সিস্টেম ছিল। তো সাইদ কুতুবুর রহমতুল্লাহকে ফাঁসির আগের রাতে সাইদ কুতুবুর রহমতুল্লাহকে কালমা পড়ানোর জন্য জেলের ইমামকে পাঠানো হলো। জেলের ইমাম এসে আল্লামা সাইদ কুতুবুর রহমতুল্লাহকে কালিমার তাৎকিন দেওয়ার চেষ্টা করতে লাগলেন। তাকে দেখে সাইদ কুতুবুর রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জন্য এখানে এসেছেন? ইমাম বললেন, আমি আপনাকে কালমা পড়াতে এসেছি। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আমি আসামিকে কালমা পড়ানো আমার দায়িত্ব। সাইদ কুতুব রহমতুল্লাহ বললেন, এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? তখন জেলের ইমাম বললেন, সরকার দিয়েছে। সাইদ কুতুব রহমতুল্লাহ বললেন, এর বিনিময়ে কি আপনি বেতন পান? ইমাম বললেন, হ্যাঁ, আমি সরকারের থেকে বেতন ভাতা পাই। তখন সাইদ কুতুব রহমতুল্লাহ সেই ইমামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন কী কারণে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে? ইমাম বললেন, না, বেশি কিছু জানি না। সাইদ কুতুব রহমতুল্লাহ বললেন, আপনি আমাকে যে কালমা পড়াতে এসেছেন, সেই কালমার ব্যাখ্যা লেখার কারণে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। কি আশ্চর্য! যে কালমা পড়ানোর কারণে আপনি বেতন পান, সেই কালমা ব্যাখ্যা মুসলিম উম্মাহকে জানানোর অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে আপনার কালিমার বুঝ আর আমার কালিমার বুঝ এক নয়। সুতরাং আপনি আমাকে কালমা পাঠ করানোর কোনো প্রয়োজন নেই। সাইদ কুতুবী ও জেলখানায় ইমাম মিশরের শীর্ষ ইসলামী ব্যক্তিত্ব আল্লামা সাইদ কুতুব রহমতুল্লাহকে কালিমা তাইয়্যিবা ব্যাখ্যা লেখার কারণে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তখনকার সেই স্বৈরশাসক তাকে ফাঁসিতে ঝুলানো হয়। আল্লামা সাইদ কুতুব রহমতুল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন, সে কখনো অন্যায়কে মাথা নত করেনি। সে সব সময় লিখে গিয়েছেন যে বাংলাদেশে সেই প্রেক্ষাপট অনুযায়ী দিলওয়ার হোসেন সাইদি এবং বড় বড় আলেম ওলামাদেরকে এভাবে স্বৈরশাসক অত্যাচার করেছে। আমরা তাদের আত্মার মাগফিরাত করি। আল্লাহ পাক তাদেরকে বেহেশত নসিব করুক।